আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজ এবং প্রাণবন্ত একটি টপিক, যা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। তারপরেও তোমাদের মাঝে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে এই টপিকের উপর। ইনশাল্লাহ আজকের এই ভিডিওর পর এই টপিক থেকে যে প্রশ্ন আসুক, যেভাবে আসুক, যত কঠিন হোক সহজ হোক, সবই তোমরা ইনশাল্লাহ পারবা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। লাল সাতেলার নীতি। লাল সাতেলার নীতি বোঝার আগে আমাদের যে জিনিসটা বোঝা লাগে সেটা হচ্ছে সাম্যাবস্থা। কি বোঝা লাগে? সাম্যাবস্থা। সাম্যাবস্থা আসলে কি জিনিস? ধরো একটা বিক্রিয়া, তোমার তুমি হাইড্রোজেন এবং নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছো। অ্যামোনিয়া কিন্তু আমাদের রাসায়নিক সার ইউরিয়া এটার একটা তৈরির একটা মূল উপাদান, তাই আমাদের আহ, এই বিক্রিয়াটি প্রচুর পরিমাণে ইউজ করা হয়। হ্যাঁ, আর ধরো তুমি এই বিক্রিয়াটি করতে যাচ্ছ, তুমি হচ্ছে হাইড্রোজেন নিয়েছো, দেন নাইট্রোজেন নিয়েছো, এখন তারা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। মানে শুরু তুমি হাইড্রোজেন এবং নাইট্রোজেন নিয়েছো, তারা বিক্রিয়া করতে করতে অ্যামোনিয়া তৈরি করছে। কিন্তু সময় যখন গড়াতে থাকবে দেখবা যে আস্তে আস্তে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন তাদের বিক্রিয়াটা কমে যাচ্ছে, আর উল্টা দিক দিয়ে তখন অ্যামোনিয়া এটা আবার পুনরায় বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে ফেলছে। অর্থাৎ এরা যেমন সামনের দিকে এদিকে যাচ্ছে, এরা তেমন আবার ভেঙে এদিকে চলে আসছে। আর তুমি যখন মনে করো যে একটা পর্যায়ে চলে যাবে, যখন এটা যে হারে অ্যামোনিয়া যে হারে গঠন হবে, ঠিক একই হারে অ্যামোনিয়া ভাঙতেও থাকবে। তখন আমরা যদি বাইরে থেকে সিস্টেমটার দিকে তাকাই, আমাদের জন্য কি মনে হবে? আমাদের জন্য মনে হবে যে বিক্রিয়াটা স্থির হয়ে গিয়েছে বা সাম্যাবস্থায় চলে এসেছে। তো আমরা এটাকে বলি রাসায়নিক সাম্যাবস্থা। আর প্রতিটা বিক্রিয়ায় মূলত রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছাতে চাই। আর লাল-সাতেলার নীতি কিসের উপর কাজ করে? রাসায়নিক সাম্যাবস্থার উপর। তো লাল-সাতেলার নীতি যেটা বলে সেটা হচ্ছে যে কোনো একটি বিক্রিয়া যদি রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছে যায়, তারপর তুমি এর যে কোনো একটি নিয়ামক, নিয়ামক কি কি? তোমার চাপ হতে পারে, তাপমাত্রা হতে পারে, বা ঘনমাত্রা হতে পারে। অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে তুমি যদি কোনো একটি নিয়ামক পরিবর্তন করো, তাহলে এটা ডানে বা বামে এমনভাবে শিফট হবে যেন সেই নিয়ামকের পরিবর্তনজনিত যে ফলাফল সেটা যেন হ্রাস পায়। অর্থাৎ এটা আবার পুনরায় যেন সাম্যাবস্থায় ফিরে আসে। সোজা বাংলায় বলতে গেলে এটা ধরো সাম্যাবস্থায় পৌঁছেছে। এখন তুমি চাপ পরিবর্তন করো বা তাপমাত্রা পরিবর্তন করো বা ঘনমাত্রা পরিবর্তন করো, যাই পরিবর্তন করো না কেন, এটা পুনরায় চেষ্টা করবে আবার সাম্যাবস্থাতেই ফিরে যেতে। এই ভিডিওতে আমরা মূলত সাম্যাবস্থার উপর ঘনমাত্রা, চাপ, তাপমাত্রা এবং সবশেষে নিষ্ক্রিয় গ্যাস এটার আসলে কি প্রভাব সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রা বেসিক্যালি কি? তুমি যখন এই বিক্রিয়াগুলো ধরো করবা, মানে এই যে অ্যামোনিয়ার বিক্রিয়া, এটা তোমার হচ্ছে রাসায়নিক যে সার ইউরিয়া তৈরি সেটার জন্য মূলত ব্যবহার হয়। তো তুমি যখন এই বিক্রিয়াগুলো ধরো ইন্ডাস্ট্রিতে করবা, তখন অবশ্যই এটা একটা ফিক্সড কন্টেনারের ভিতরেই করবা। মানে তুমি ঘনমাত্রা বেসিক্যালি কি, এন বাই ভি, তুমি এখানে ভিটা ফিক্স করে দিচ্ছ। তার মানে কি, এখানে ডিপেন্ড করছে আসলে এন এর উপর যে ঘনমাত্রাটা আসলে কি। অর্থাৎ এখানে ঘনমাত্রা দিয়ে মূলত যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে পরিমাণ। পরিমাণ যেমন বাইরে থেকে এখন মনে করো তুমি এখানে এক্সট্রা হাইড্রোজেন অ্যাড করছো। বিক্রিয়াটা সমঅবস্থায় ছিল। লাসাতেলের নীতির শর্ত কি, যে ইনিশিয়ালি এটা সমঅবস্থায় থাকতে হবে। সমঅবস্থায় ছিল, এখন তোমার শুষিয়ে যাচ্ছে, তুমি কি করছো? তুমি বাইরে থেকে হাইড্রোজেন অ্যাড করে দিয়েছো। এখন হাইড্রোজেন অ্যাড করার ফলে কি হবে? হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গিয়েছে। আগে একটা সমঅবস্থায় ছিল, এখন কি এটা বিঘ্নিত হয়ে গিয়েছে। এখন তাহলে কি করা যায়? যেহেতু হাইড্রোজেন বেড়ে গিয়েছে, তাহলে কি করা লাগবে? সমঅবস্থায় ব্যাক যাওয়ার জন্য হাইড্রোজেন কমাতে হবে। আর হাইড্রোজেন কমানোর জন্য কি করতে হবে? হাইড্রোজেন কমানোর জন্য নাইট্রোজেনের সাথে আবার বিক্রিয়া করে কি করতে হবে? অ্যামোনিয়া তৈরি করতে হবে। তাহলে বিক্রিয়াটা আমার কোন দিকে শিফট হবে? সাম্যাবস্থা আমার ডান দিকে শিফট হবে। কেন? কারণ তুমি এখানে হাইড্রোজেন অ্যাড করেছো, হাইড্রোজেন পরিমাণ বাড়িয়ে ফেলেছো। তাহলে কি করতে হবে? হাইড্রোজেনের পরিমাণ এখন কমানোর চেষ্টা করবে বিক্রিয়াটি। আর কমাবে কিভাবে? সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে পুনরায় অ্যামোনিয়া তৈরি করবে। অর্থাৎ সাম্যাবস্থা কোন দিকে যাবে? ডান দিকে। আচ্ছা, এখন তুমি মনে করো যে এগুলো না করে তুমি মনে করছো বাইরে থেকে আমি একটু অ্যামোনিয়া অ্যাড করে দেখি। তাহলে অ্যামোনিয়া যদি তুমি এখানে অ্যাড করো, অ্যামোনিয়া যদি অ্যাড করো, তাহলে কি হবে? অ্যামোনিয়ার পরিমাণ এখন বেড়ে গিয়েছে। অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গিয়েছে, সাম্যাবস্থা বিঘ্নিত হয়ে গিয়েছে। এখন কি করা লাগবে? অ্যামোনিয়ার পরিমাণ যেহেতু বেড়ে গিয়েছে, সেটাকে এখন কমাতে হবে। আর কমাবো কিভাবে? আমরা এখন এদিক থেকে এই দিকে যাব। অর্থাৎ এবার সাম্যাবস্থা কোন কোন দিকে যাবে? এবার
বাম দিকে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা দেখো, শিল্পক্ষেত্রে এটা আসলে কিভাবে ইউজ করা হয়। আমার শিল্পক্ষেত্রে কি দরকার, আমার বেশি দরকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমার বেশি পরিমাণে দরকার। হ্যাঁ, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে যেমনই যখনই অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে আমি সেটাকে বিক্রিয়া থেকে সরাই ফেলবো। কি করবো, আমি অ্যামোনিয়াটাকে বিক্রিয়া থেকে সরাই ফেলবো। এখানে ধরো কিছু তৈরি হচ্ছে, আমি এটাকে সরাই নিব, তখন কি হলো, ধরো সমবস্থায় পৌঁছে গেছিল, আমি সরাই নিয়েছি। এখন কি এটা কমে গিয়েছে না? এটা তো কমে গিয়েছে। এখন অ্যামোনিয়া যেহেতু কমে গিয়েছে, কি করা লাগবে, অ্যামোনিয়াকে এখন সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য বাড়ানো লাগবে। সো বাড়ানোর উপায় কি, এটা তখন আবার বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, অর্থাৎ তখন কি বিক্রিয়া আবার ডান দিকে শিফট হয়ে যাবে, আবার আমাদের বেশি করে প্রোডাক্ট তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তাহলে এই ছিল ঘনমাত্রার প্রভাব। দ্বিতীয় যে নিয়ামকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চাপ। দেখো, তরল বা কঠিন পদার্থের কি কোনো চাপ আছে? নেই। তাহলে চাপ কিসের ক্ষেত্রে প্রযোজ্য? কেবল গ্যাসিয়াস ক্ষেত্রে প্রযোজ্য। আর আমাদের হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া সবই কি গ্যাসিয়াস। তার মানে সিস্টেমের জন্য চাপের প্রভাব আছে বা থাকতে পারে। হ্যাঁ, তাহলে চাপের আমরা আসলে বেসিক্যালি কি জানি, দেখো এগুলো যখন ইন্ডাস্ট্রিতে করা হয় তখন কি একটা ফিক্সড কন্টেনারে করা হয়। আমরা কি জানি, পিভি ইকুয়ালস এনআরটি। হ্যাঁ, তাহলে দেখো তুমি যখন এগুলো করছো বেসিক্যালি তুমি ভিটাকে ফিক্সড করে দিচ্ছ। তাহলে এই যে পি, এটা আসলে মূলত কার উপর ডিপেন্ড করে এন এর উপর। মানে তোমার পি বেশি হবে কখন, যদি এন এর অ্যামাউন্ট বেশি হয় বা মোল সংখ্যা বেশি হয়। আবার চাপ কম হবে কখন, যদি মোল সংখ্যা কমে যায় তখন। এটা তোমার এমনি এটা দেখে বোঝা যায়। যেমন এখানে দেখো, এখানে তোমার 3টা হাইড্রোজেন, 1টা নাইট্রোজেন, এখানে টোটাল কয়জন আছে? এখানে টোটাল 4 জন আছে। আর এখানে 2টা অ্যামোনিয়া, এখানে টোটাল কয়জন? 2 জন। তাহলে দেখো 4 জনে কি চাপ বেশি দিবে না 2 জনে মিলে চাপ বেশি দিবে? অবশ্যই 4 জন যেখানে যেখানে বেশি মানুষ সেখানে কি চাপাচাপি বেশি হবে, অর্থাৎ সেখানে চাপ বেশি হবে। আর যেখানে 2 জন সেখানে কি হবে, চাপ কম হবে। তাহলে আমরা কি দেখলাম, এখানে চাপ আমাদের বেশি, আর এই সাইডে চাপ আর ওই সাইডে চাপ কি কম। হ্যাঁ, এই সাইডে চাপ কম। আচ্ছা, এখন দেখো, এখন তুমি মানে চাচ্ছ বাইরে থেকে এক্সট্রা চাপ দিতে। হ্যাঁ, তুমি কি চাচ্ছ, তুমি বাইরে থেকে এক্সট্রা তুমি প্রেসার অ্যাড করবা, এক্সট্রা প্রেসার অ্যাড করবে। তাহলে তুমি প্রেসার মনে করো এটা সাম্যাবস্থায় ছিল, লাসাতে নিতে কি সবসময় সাম্যাবস্থায় কাজ করে। তাহলে এটা সাম্যাবস্থায় ছিল, এখন তুমি কি এক্সট্রা চাপ দিচ্ছ। চাপ যখন দিচ্ছ তার মানে কি তুমি চাপ বাড়াই ফেলছো। এখন সাম্যাবস্থায় আবার যাওয়ার জন্য এটা কি করবে, চাপটা কমাবে। আচ্ছা, চাপ কমাবে, তাহলে চাপ কমানোর উপায় কি, কোন দিকে চাপ কম, এদিকে চাপ কম না এইদিকে চাপ কম? এইদিকে, এইদিকে চাপ কম। তাহলে তাহলে কি হবে, যখন তুমি চাপ বাড়াবা তখন সাম্যাবস্থা কোন দিকে যাবে, যেদিকে চাপ কম সেই দিকে চলে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ডান দিকে চলে যাবে। আচ্ছা, আর মনে করো যে তুমি এখন চাপ কমাচ্ছ, চাপ যদি কমাই দাও তাহলে কি করতে হবে, সাম্যাবস্থায় ফেরার জন্য চাপ বাড়াতে হবে। আর চাপ বেশি কোন দিকে, এইদিকে, তখন সাম্যাবস্থা কোন দিকে যাবে, সাম্যাবস্থা তখন আবার এদিকে চলে যাবে। আচ্ছা, আর আমরা আরো একটা যদি উদাহরণ দেখার চেষ্টা করি, যে মনে করো তুমি হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করিয়ে তুমি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করার চেষ্টা করছো। হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে দেখো এখানে আমাদের চাপের প্রভাবটা কি হতে পারে। দেখো এখানে কয়জন আছে, এখানে আছে 2 জন, এখানে কয়জন আছে, এখানেও 2 জন। এখন দেখো এখানে মূল সংখ্যা সেম, এখানেও মূল সংখ্যা সেম। তুমি যদি চাপ বাড়াও তাহলে সেটা কোন দিকে যাবে, 2 সাইডই সেম। অর্থাৎ এখানে মূলত চাপের প্রভাব কি, এখানে চাপের প্রভাব নাই। হ্যাঁ, চাপের প্রভাব এখানে নাই। তাহলে চাপ আমাদের কি, যেখানে মূল সংখ্যা বেশি সেখানে চাপ বেশি, যেখানে মূল সংখ্যা কম সেখানে চাপ কম। চাপ যদি বেড়ে যায় তাহলে যেদিকে মূল সংখ্যা কম সেদিকে সাম্যাবস্থা চলে যাবে, আর চাপ যদি কমে যায় তাহলে যেদিকে মূল সংখ্যা বেশি সেদিকে সাম্যাবস্থা চলে যাবে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এখন দেখা যাক তাপমাত্রার প্রভাব। এজন্য আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়েছি আর একটা তাপ হারি বিক্রিয়া নিয়েছি। তাপ উৎপাদী কিভাবে বুঝবা, এখানে তোমার ডেল এইচ, এটার মান কি হয়ে যাবে, এটা তোমার মান একটা নেগেটিভ কোনো একটা ভ্যালু দিবে। হ্যাঁ, আর তাপ হারি এটা কিভাবে বুঝবা, এটা তোমার ডেল এইচ, এটা কি হবে, এটা হয়ে যাবে পজিটিভ। আচ্ছা, তাপ তাপ উৎপাদী মানে কি, তুমি যেখানে উৎপাদ সেখানে কি পাবা, তাপ পাবা। আর তাপ হারি মানে কি, তাপ হারি মানে হচ্ছে যে যেখানে তোমার বিক্রিয়ক সেখানে তোমার তাপ দেওয়া লাগবে, তাহলে তোমার বিক্রিয়াটা হবে। আচ্ছা, তাহলে তাপ হারি তাপ উৎপাদী, এখানে আমরা কি দেখলাম যে এক সাইডে তাপ আছে আর এখানে আরেক সাইডের তাপ আছে। আচ্ছা, বাইরে থেকে তুমি যদি এক্সট্রা টেম্পারেচার বাড়াও, টেম্পারেচার বাড়ানো মানে কি, মূলত টেম্পারেচার বাড়ানো মানে হচ্ছে তুমি বাইরে থেকে এক্সট্রা হিট সাপ্লাই করছো। এখন তুমি যে হিট বাড়ায় দাও, হ্যাঁ, তাপ যদি তুমি আরো বাড়ায় দাও তাহলে কি হবে, সাম্যাবস্থায় ছিল হাসতা খেলতা, সাম্যাবস্থায় ছিল সুন্দর মতো, তুমি কি করছো, তাপ বাড়ায় ফেলছো। তাপ যে বাড়াইছো এটা কি করা লাগবে, কমানো লাগবে। কমানোর উপায় কি, তাপ যেদিকে কম সেদিকে কি হবে, বিক্রিয়াটা শিফট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে তাপ কম কোন দিকে, আমাদের এই দিকে, অর্থাৎ বিক্রিয়াটা আমাদের কোন দিকে চলে যাবে, বিক্রিয়াটা আমাদের লেফট
লেফট দিকে চলে যাবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে এটা একটা তাপহারী বিক্রিয়া। আমরা যদি এখানে তাপমাত্রা বাড়াই বা তাপ দিই এক্সট্রা, তাহলে কি করতে হবে? সাম্যাবস্থায় ছিল, তাপ এক্সট্রা দিচ্ছ, তাহলে কি করতে হবে? তাপ এখন কমাতে হবে। তাপ কম কোন দিকে? এই দিকে। অর্থাৎ এবার সাম্যাবস্থা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। অপোজিট ভাবে দেখা যায়, তুমি যদি এখানে তাপ কমাই ফেলো, তাপ যদি কমাই ফেলো, তাহলে কি হবে? তাপ বাড়াইতে হবে, হিট বাড়াইতে হবে, তখন কোন দিকে যাবে? এইদিকে যাবে। আর এখানে যদি তাপ কমাই ফেলো, তাহলে কি হবে? তাপ বাড়াতে হবে, তাপ বেশি কোন দিকে? এইদিকে। তখন বিক্রিয়াটা লেফট সাইডে শিফট হয়ে যাবে। সিম্পল জিনিসপাতি, হ্যাঁ, জাস্ট খালি দেখবা যে তোমার কোন দিকে কি বেশি, কোন দিকে কি কম, বাস এতটুকুই। সাম্যাবস্থার উপর নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব, এটা মূলত একটা বার্নিং একটা টপিক, অনেক ইন্টারেস্টিং একটা টপিক। চলো ওটা দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস আমরা কোনগুলো জানি? 18 নম্বর গ্রুপের মৌলগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আচ্ছা, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস বলতে যে মূলত এগুলাকে বোঝানো হয় তা কিন্তু না। নিষ্ক্রিয় গ্যাস মূলত কোনগুলা? তোমার যে বিক্রিয়ক বা উৎপাদ, এদের কারোর সাথে যদি কোনো গ্যাস বিক্রিয়া না করে, তাহলে সেটাই ওই বিক্রিয়ার জন্য কি হয়ে যাবে? নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। মনে করো যে এখানে তোমার একটা বিক্রিয়া, আরবিটারি একটা বিক্রিয়া, এখানে তুমি হচ্ছে এক্স একটা গ্যাস অ্যাড করছো। এখন এই এক্স গ্যাসটা এর সাথে বিক্রিয়া করে না, বি এর সাথে করে না, সি এর সাথে করে না, ডি এর সাথে করে না, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করে না। তাহলে এক্স গ্যাসটা এখানে কি হয়ে যাবে? এই সবগুলোর সাপেক্ষে একটা নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের আমরা মূলত দুইটা পার্সপেক্টিভে আলোচনা করে থাকি। একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, কনস্ট্যান্ট ভলিউম মানে কি? যে আগে যে একটা যে অবস্থায় ছিল, মনে করো এখানে এ একটা গ্যাস এবং বি একটা গ্যাস ছিল, তাদের আংশিক চাপ পি অফ এ অ্যান্ড পি অফ বি। এখন বাইরে থেকে তুমি একটা নতুন ইনার্ট গ্যাস একটা তুমি অ্যাড করছো, সাপোজ এক্স। এখন তুমি কি করেছো? এটা কনস্ট্যান্ট ভলিউম, তার মানে তুমি পিস্টনটা উপরে যেতে দিবে না, ভলিউমটা তুমি কনস্ট্যান্ট রাখবা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? এখানে তোমার নতুন যে গ্যাস তুমি অ্যাড করছো, এটার কারণে যে টোটাল চাপ, আগে টোটাল চাপ কি ছিল? আগে টোটাল চাপ ছিল তোমার পি অফ এ প্লাস পি অফ বি। এখন সেটা মনে করো কি হয়ে যাবে? এখন সেটা হয়ে যাবে পি অফ এক্স, পি অফ এক্স। আচ্ছা, কিন্তু দেখো এখানে কি তোমার পি অফ এ চেঞ্জ হয়েছে, পি অফ বি চেঞ্জ হয়েছে? এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। আর আমরা যে সাম্য ধ্রুবক, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? মূলত এই যে আংশিক চাপ, এটার উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ তুমি যে এখানে এই কাজটা করেছো, বাইরে থেকে যে নিষ্ক্রিয় গ্যাস তুমি অ্যাড করেছো, এর কারণে কিন্তু এদের আংশিক চাপের কোনো পরিবর্তন হয়নি। কিসের পরিবর্তন হয়নি? আংশিক চাপ, এটা বা সক্রিয় ভর, হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হয়নি। আর যেহেতু আংশিক চাপের কোনো পরিবর্তন হয়নি, তাই কি হবে না? সাম্য ধ্রুবকেরও কোনো পরিবর্তন হবে না। আর সাম্য ধ্রুবকের পরিবর্তন যদি না হয়, তাহলে কি হবে? তাহলে এখানে মূলত সাম্যাবস্থা, সাম্যাবস্থা কি হবে? এখানে আনচেঞ্জড থাকবে। কি থাকবে? আনচেঞ্জড। কেন? কারণ এখানে তোমার আংশিক চাপ বা সক্রিয় ভর, এটা কোনো কিছু কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। যেহেতু সক্রিয় ভরের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই সাম্যাবস্থারও চেঞ্জ হবে না। অর্থাৎ এটা যেখানে ছিল, যেভাবে ছিল সেভাবে এটা থেকে যাবে। আচ্ছা, এখন কনস্ট্যান্ট প্রেসার, এখানে দেখো এখানে তোমার আগে কি ছিল? পি অফ এ পি অফ বি। এখন বাইরে থেকে তুমি এক্স অ্যাড করছো, হ্যাঁ, এক্স একটা ইনার্ট গ্যাস অ্যাড করছো, যেটা চাপ ধরো পি অফ এক্স। এখন তুমি এটা কি করেছো? কনস্ট্যান্ট প্রেসার করেছো। কনস্ট্যান্ট প্রেসার তার মানে কি? এটা অ্যাড করার পরে তুমি কি করবা? প্রেসারটাকে সেমই রাখবা। সেটা করার উপায় কি? মনে করো আগে এটা ছিল তোমার 1 এটিএম, এটা ছিল 1 এটিএম, টোটাল প্রেসার কত? 2 এটিএম। এখন তুমি বাইরে থেকে এটা অ্যাড করেছো, এই জিনিসটা তুমি অ্যাড করেছো, এটা তো একটা কিছু না কিছু তো প্রেসার থাকবে, যেহেতু এটা গ্যাস, কিছু না কিছু প্রেসার অবশ্যই থাকবে। হ্যাঁ, সো মনে করো ফাইনাল যে অবস্থায় আসলো, অর্থাৎ কি এখানে তোমার মূলত ভলিউমটাই কি করতে হবে? এক্সপ্যান্ড করাতে হবে, পিস্টনটাকে উপরে উঠাইতে হবে। তাহলে এখানে ভলিউম এক্সপ্যান্ড করলো, তাহলে আমার ফাইনালে মনে করো যে এটা তোমার হলো 0.4, হ্যাঁ, এটা হচ্ছে ধরো 0.8, এটা হচ্ছে 0.8, হ্যাঁ। তাহলে দেখো আবার কত? টোটাল 2। তাহলে এখানে দেখো আগে তোমার আংশিক চাপ এটার কত ছিল? 1, এটার আংশিক চাপ কত ছিল? 1 ছিল। এখন সেটা কি হলো? 1 থেকে 0.8, তার মানে কি হলো? আংশিক চাপ কমে গেল। আচ্ছা, আংশিক চাপ কমে গেল, তার মানে কি হবে? যেহেতু এখানে আংশিক চাপ কমেছে বা সক্রিয় ভর কমে গিয়েছে, তার মানে সাম্যাবস্থা এখানে চেঞ্জ হয়ে গেছে। সাম্যাবস্থা চেঞ্জ, এটা কোন টাইপের চেঞ্জ বলো তো? দেখো এখানে কিন্তু চাপ কমে যাচ্ছে, আর চাপ যখন কম হয় আমরা কি দেখেছিলাম? আমরা আগের বার কি দেখেছিলাম? চাপ যখন কমে যায়, তখন যে সাইডে চাপ বেশি, অর্থাৎ যে সাইডে মোল সংখ্যা বেশি, সেদিকে কি হয়ে যায়? সেদিকেই সাম্যাবস্থাটা শিফট হয়ে যায়। অর্থাৎ মোল সংখ্যা যেদিকে বেশি হবে, এই ক্ষেত্রে মানে
কনস্ট্যান্ট প্রেসার, এই ক্ষেত্রে যদি নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করা হয় তাহলে মূল সংখ্যা যেদিকে সেদিকে কি হবে, সাম্যাবস্থাটা শিফট হয়ে যাবে। হুম, তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের এই টপিক, লাসাতেলের নীতি। আশা করি তোমরা সব বুঝেছো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে ভুলবা না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, জ্ঞান অর্জনের পথে লেগে থাকো। আসসালামু আলাইকুম।